অজস্র আপুদের একই কমপ্লেন, আপু ইস্ট ব্যবহার করার পরেও কেন ময়দার ডো ফুলে ওঠে না আর কেন অ্যাক্টিভ হয় না ইস্ট। তো এই প্রশ্নের অ্যান্সারটা দিব এবং ট্রিক্স শিখিয়ে দিব। আর আজকে চিজ ছাড়াও পিৎজা কীভাবে বানাবেন, ভেতরে যতটাই সফট হবে উপরে ততটাই ক্রিস্পি হবে, আর এই যে ময়দার ডোটা কী পরিমাণ ফুলে উঠেছে এই টোটাল ট্রিক্সটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো আজকে আমি এই যে এখন শুরু করে দিচ্ছি পিৎজা বানানো। আর আমি অনেক বেশি সিক থাকলে এভাবে করে পিৎজা বানাই, ওই দিনে আদার্স কোনো রান্না করি না, এটা খেলে পেট ভরে যায়। তো গুঁড়া দুধ নিয়েছি, তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, একটু লবণ নিয়েছি, চিনি নিয়েছি, তারপরে আমি একটু তেল দিয়ে ভালো করে এখন আমি মিক্স করে নিয়েছি। ইস্টও দিয়েছি, আমি আন্দাজ মতো সব কিছু আমি দিয়েছি, কোনো কিছুই আমি পরিমাণ বা মেপে টেপে দেয়নি। আমার মনে হয় এরকম করে দিলে আল্লাহর রহমতে একদম পারফেক্ট হয়। তারপরে আমি 1 কাপের মতো ময়দা দিয়েছি, এটাও আন্দাজ মতোই আর কি। তারপরে একটু অয়েল দিয়ে ভালো করে আমি এখন মথে নিচ্ছি। তারপর মথে নেওয়া শেষ হয়ে গেলে এই পর্যায়ে আমি ময়দার ডোটাকে ঢেকে রাখবো ফুলে ওঠা পর্যন্ত। তারপর আমি এখানে মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়া, তারপর একটু টমেটো সস, একটু মরিচের গুঁড়া, একটু সয়া সস, লবণ, এই সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আনফর্চুনেটলি আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি দেখেন আমার এই যে ময়দাটা আবার মথে নিব, কারণ এটা অনেক বেশি ফুলে গিয়েছে, ভেতরে অনেক বেশি বাতাস ঢুকে আছে। আর আপনাদেরকে একটা ট্রিক্স শেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা ময়দাটা যখন ইস্টের সাথে মিক্স করবেন অবশ্যই উষ্ণ গরম পানি ব্যবহার করবেন। আর তারপরে অবশ্যই আপনারা এই সময় যখন ময়দাটা মাখা হয়ে যাবে তখন রেখে দেবেন গরম পানির ওপরে ওই পাত্রটা যেখানে ময়দার ডো মেখেছেন আর কি। তাহলে দেখবেন যে অনেকটাই দ্রুত আর কি ইস্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং ফুলে উঠেছে ময়দা। তো যাই হোক, আমি স্প্রেড করে নিয়েছি ময়দাটাকে, তারপর কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়ে এখন আমি আমার যে টপিংসগুলো সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। সসেস, তারপর একটু কুচনো পেঁয়াজ, আমার হাজব্যান্ড স্লাইস পেঁয়াজ পছন্দ করে না, তো এই জন্য আর কি দিলাম কুচনো পেঁয়াজ। তারপর আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আপনার চাইলে চুলা বেক করতে পারেন 12 থেকে 15 মিনিটের মতো, একদম লো ফ্লেমে। আর আমি 12 মিনিটে এখানে ওভেনে বেক করে নিচ্ছি। তো আমি কনভেকশনে দিয়ে বেক করে নিয়েছি 12 মিনিট। তারপর আমার এই তো পিৎজা উপরে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর একদম নিচে হয়েছে আপনার টোটালি সফট, মানে কি বলবো, এত এত সফট ভেতর সাইডটা। আমি এখানে যে চিজটা ইউজ করছি, আমার হাজব্যান্ড মোটেও গলানো চিজ বা মানে মেল্ট হওয়া চিজ একদম পছন্দ করে না। এর জন্য আমি কি করি, চিজগুলাকে আমি একদম টুকরো টুকরো করে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি, তাহলে চিজগুলা অনেকটা সসেজের মতো হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, কোনোভাবে মেল্ট হয় না। তো আপনারা চাইলে এই পিৎজাটা একদমই চিজ ছাড়া বানাতে পারেন, এটা অন্য লেভেলের একটা টেস্ট নিয়ে আসে, দেখতে যতটা ইয়াম্মি, খেতেও অনেক বেশি মজা। আর আমি এই ধরনের পিৎজা যেদিন বানাই মোটা ক্রাস্টের, ওই দিনে আমি একদম অন্য কোনো কিছু রান্না করি না, আমরা একদম পেট ভর্তি করে এটাই খেয়ে ফেলি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।